কে এখানে একটা ফর্ম ক্রিয়েট করব যেটার মধ্যে আমরা আপডেট করতে পারবো এই ডাটাটা, তাই না? সো আমরা এখানে একটা ফর্ম নিয়ে নিলাম এবং এই ফর্মের মধ্যে অ্যাকশন কি হবে? অ্যাকশন হবে ওই যে গেট পারমালিঙ্ক। সো আমরা এখানে পিএসপি দিলাম, দেন ইকো গেট দি পারমালিঙ্ক। ওকে, ব্যাস। এবার আমাদের এইখানে মেথড দিব আমরা এখানে পোস্ট, ব্যাস। ওকে, সো এবার এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এর জন্য আমরা একটা ফিল্ড বানাই, সাপোজ ফার্স্ট নেম। সো ফার্স্ট নেমের মধ্যে আমরা একটা ইনপুট দিব, ইনপুট টাইপ টেক্সট। ওকে, তারপরে এটার একটা নেম সেট করতে পারি আমরা, যেহেতু এটা আপডেট করব। সো ইউজার এফ নেম, ঠিক আছে। আর এখানে অটোমেটিক্যালি একটা ভ্যালু আসবে, সো আমরা এখানে একটা ভ্যালু দিয়ে দেব যে এই যে পিএসপি এফ নেম, পিএসপি ইকো করবে এটাকে কি এফ নেম। ওকে, আচ্ছা এখানে ভ্যারিয়েবল। ওকে, সো আমাদের এই হচ্ছে ফার্স্ট এবং এটার একটা লাস্ট নেম হবে। সো আমরা এখানে দিয়ে দিলাম লাস্ট নেম, ইউজার এল নেম, আর এখানেও হবে কি এল নেম। ওকে, সো আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ফর্মটা চলে আসার কথা। এবার আমরা একটা হিডেন ফিল করব এখানে আইডিটা পাঠানোর জন্য। ইনপুট টাইপ এখানে দেব হচ্ছে হিডেন, ঠিক আছে। আর এই জায়গায় একটা নেম সেট করব, নেম সাপোজ হচ্ছে দিচ্ছি ইউজার আইডি। আর এই জায়গায় আমরা ভ্যালু হিসেবে পাঠিয়ে দেব ডলার ইউজার আইডি, যেটা আমাদের পিএসপি কোডে অবশ্যই আইডিটা পেয়েছি, সেই আইডিটা। সো এখানে অবশ্যই ইকো করতে হবে, ইকো ডলার ইউজার আইডি। ওকে, সো আমাদের এবার এখানে একটা আপডেটের জন্য একটা বাটন লাগবে, যেটা হচ্ছে সাবমিট বাটন। সো আমরা ওটাও বানিয়ে ফেলি। সো ইনপুট টাইপ সাবমিট, আগে সাবমিট, দেন এখানে আমরা একটা ভ্যালু দিতে পারি, সাপোজ আপডেট, আর নেম একটা দিতে পারি, নেম ইকুয়াল টু আপডেট, যেটার মাধ্যমে আমাদের আপডেট হবে, ব্যাস। সো এই হচ্ছে আমাদের ইনপুট ফিল্ড। সো আমরা যদি এখন সেভ করে এখন দেখি যে আমাদের এখানে আসছে কিনা, রিলোড দিই, এই যে পারফেক্টলি কিন্তু ওই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে কিন্তু কাজ করছে, তাই না? এবং আপডেট এখানে বাটনটাও আসছে। সো স্টাইলিংয়ের কাজগুলো আপনারা পরে করবেন, বাট আমরা যেটা করব এখানে এখন এই নামটা আপডেট করতে চাইলে সেটা আপডেট হবে, ঠিক আছে। এখান থেকে এই প্রোফাইলে থেকে আপডেট করতে পারবে। সো এরকম আপনি এখানে আরও অনেক যত ইনফরমেশন আছে সবগুলাই কিন্তু এখানে এইগুলো এভাবে নিয়ে কাজ করতে পারবেন।